আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে নতুন এক নিরাপত্তা ঝুঁকি সামনে এসেছে। সাইবার নিরাপত্তা পরীক্ষার জন্য তৈরি পরিবেশ থেকে বেরিয়ে ইন্টারনেটে প্রবেশ এবং অন্য প্রতিষ্ঠানের নেটওয়ার্কে হামলার ঘটনায় জড়িয়ে পড়েছে একাধিক উন্নত এআই মডেল। এমনকি কিছু ক্ষেত্রে পরীক্ষার নির্দেশনা অনুসরণ না করে নিজেদের মধ্যে যোগাযোগ করে কিভাবে নিরাপত্তা ব্যবস্থা এড়ানো যায় সেই পথও খুঁজছে মডেলগুলো। সবচেয়ে উদ্বেগজনক ঘটনাগুলোর একটি ঘটেছে ওপেন এআই এর পরীক্ষামূলক পরিবেশে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী মে ও জুন মাসে কিছু এআই মডেল পরীক্ষার নির্ধারিত কাজ সমাধানের বদলে নিজেদের মধ্যে সমন্বয় শুরু করে। তারা একটি গোপন অভ্যন্তরীণ মেসেজ বোর্ড তৈরি করে নিজেদের মধ্যে তথ্য ও কৌশল বিনিময় করে। পরবর্তীতে ওই মডেলগুলো পরীক্ষা নির্ধারিত পরিবেশের বাইরে গিয়ে ইন্টারনেটে প্রবেশ করতে সক্ষম হয়। কর্মীরা প্রথমবার বিষয়টি শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার পরও মাত্র 2 দিনের মধ্যে মডেলগুলো আবারও নিরাপত্তা নিয়ন্ত্রণ এড়িয়ে বেরিয়ে যায়। পরে অন্য একটি এআই প্রতিষ্ঠানের নেটওয়ার্কে হামলার ঘটনায় বিষয়টি আরও স্পষ্ট হয় এবং ওপেন এআই মডেলগুলো বন্ধ করে দেয়। শুধু ওপেন এআই নয়, অ্যানথ্রপিক, মেটা এবং ব্রিটিশ সরকারের এআই নিরাপত্তা গবেষকরাও সাম্প্রতিক সময়ে একই ধরনের উদ্বেগজনক আচরণের তথ্য প্রকাশ করেছেন। সাইবার নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ের জন্য দেয়া কাজ করতে গিয়ে কিছু এআই মডেল পরীক্ষার সীমার বাইরে চলে যায় এবং হ্যাকিং কৌশল ব্যবহার করে অন্য প্রতিষ্ঠানের নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করে। ব্রিটিশ সরকারের এআই সিকিউরিটি ইনস্টিটিউট জানিয়েছে, অ্যানথ্রপিকের একটি মডেল সামাজিক প্রকৌশল বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করে অনলাইনে ভুয়া প্রোফাইল তৈরি করেছিল। এরপর একটি ওপেন সোর্স সফটওয়্যার প্রকল্পে জমা দেওয়া ক্ষতিকর কোড অনুমোদনের জন্য একজন মানব ডেভেলপারকে প্রভাবিত করার চেষ্টা করে মডেলটি। তবে ওই ডেভেলপার কোডটি অনুমোদন করেননি। মেটাও জানিয়েছে, তাদের একটি এআই মডেলকে একটি কাল্পনিক প্রতিষ্ঠানের নেটওয়ার্কে হ্যাক করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষার সময় ভুল কনফিগারেশনের কারণে মডেলটি ইন্টারনেটে প্রবেশের সুযোগ পেয়ে একই নামে থাকা একটি বাস্তব প্রতিষ্ঠানের নেটওয়ার্কে ঢুকে পড়ে। অ্যানথ্রপিকের 3টি ঘটনাতেও একই ধরনের কনফিগারেশন সমস্যার কথা উঠে এসেছে। ওপেন এআই এর নিরাপত্তা প্রকৌশলী মাইকেল ডাল্টন জানান, তাদের মডেল দ্বিতীয়বার পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি প্রতিষ্ঠান জানতে পারে অনেক পরে। জুলাইয়ে এআই সফটওয়্যার প্ল্যাটফর্ম হাগিং ফেস জানায়, তাদের সিস্টেমে অজ্ঞাত এআই মডেলের মাধ্যমে হামলা হয়েছে। পরে ওপেন এআই এই ঘটনার সঙ্গে নিজেদের পরীক্ষামূলক মডেলের যোগসূত্র শনাক্ত করে। দ্বিতীয়বারের এই ব্রেকআউট আরও জটিল ছিল বলে জানান গবেষকরা। মডেলগুলো নিজেদের মধ্যে যোগাযোগ করে কাজ সমন্বয় করছিল এবং একে অন্যকে নির্দিষ্ট নামে শনাক্ত করছিল। কোনো কোনো ক্ষেত্রে একটি মডেল অন্য মডেলকে নির্দিষ্ট কাজ শুরু করার আগে অন্য এজেন্টের কাছ থেকে নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতে বলেছে। এই ঘটনাগুলো প্রকাশের পর এআই শিল্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের একটি অংশ বলছেন, এআই এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তা সাইবার হামলার বড় অংশ স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারে। ফলে ভবিষ্যতে সাইবার অপরাধ ও সামরিক সাইবার সংঘাতের ধরনই বদলে যেতে পারে। পরিস্থিতির মধ্যে ওপেন এআই নতুন একটি এআই মডেল অ্যাস্ট্রার প্রকাশ পিছিয়ে দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, উন্নত সাইবার সক্ষমতা থাকা এই মডেল হ্যাকারদের হাতে পড়লে মানব সাইবার প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। অন্যদিকে অ্যানথ্রপিক সাইবার নিরাপত্তা পরীক্ষার জন্য নিজেদের এআই প্রযুক্তি ব্যবহারের পরীক্ষা বন্ধ করেছে। রাজনৈতিক চাপও বাড়ছে। সেনেটর বার্নি স্যান্ডার্স ওপেন এআই, অ্যানথ্রপিক ও মেটার প্রধান নির্বাহীদের কাছে চিঠি দিয়ে এআই উন্নয়ন সাময়িকভাবে স্থগিত করার আহ্বান জানিয়েছেন। তার সতর্কবার্তা, প্রয়োজন হলে কংগ্রেসকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে 15 জন রিপাবলিকান স্টেট অ্যাটর্নি জেনারেল ওপেন এআইকে জানিয়েছেন, তাদের এআই সিস্টেম অন্য প্রতিষ্ঠানের নেটওয়ার্কে হামলা চালিয়ে আইন ভেঙে থাকতে পারে। তারা এসব ঘটনার তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। একই সময়ে ডেমোক্র্যাট সেনেটর লিসা ব্লান্ট রচেস্টারও 2 প্রতিষ্ঠান নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আরও তথ্য চেয়েছেন। এআই প্রতিষ্ঠানগুলোর উপর চাপ বাড়ার আরেকটি কারণ হল তাদের নিরাপত্তা প্রতিশ্রুতির সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলোর বৈপরীত্য।
2023 সালে ওপেন এআই ও অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহীরা সেনেটের এক শুনানিতে এআইকে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকানোর অঙ্গীকার করেছিলেন। দুই প্রতিষ্ঠানই এআই মডেলকে মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য আলাদা নিরাপত্তা গবেষণা দল গঠন করেছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনায় দেখা যাচ্ছে এআই মডেল নিরাপত্তা নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার পরও সংশ্লিষ্ট কর্মীরা তা শুরুতে শনাক্ত করতে পারেননি। বিশেষজ্ঞদের মতে দ্রুত এআই উন্নয়নের প্রতিযোগিতায় প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা পরীক্ষার মৌলিক বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে না। সমালোচকদের মতে এআই পরীক্ষাগুলো এমন এয়ার গ্যাপড পরিবেশে চালানো উচিত যেখানে বাইরের ইন্টারনেটের সঙ্গে কোনো সংযোগ থাকবে না। একই সঙ্গে পরীক্ষার সময় মডেলের প্রতিটি কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং অস্বাভাবিক আচরণের দ্রুত সতর্কবার্তা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। এদিকে 1000-এর বেশি এআই প্রতিষ্ঠানের কর্মী গত মাসে আমেরিকার সরকারের কাছে প্রযুক্তিটির উন্নয়নের গতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন। ওপেন এআই ও অ্যানথ্রোপিকও ওই আহ্বানে সমর্থন জানিয়েছিল। তবে সাম্প্রতিক নিরাপত্তা ঘটনার পরও দুই প্রতিষ্ঠানই নিরাপত্তা প্রোটোকল উন্নত করে এআই উন্নয়ন অব্যাহত রাখার অবস্থানে রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, মানুষের নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য তৈরি এআই যদি নিজেই নিরাপত্তা সীমা অতিক্রম করে সাইবার হামলার চেষ্টা করে, তাহলে তাকে নিয়ন্ত্রণে রাখার বর্তমান ব্যবস্থা কতটা কার্যকর? সাম্প্রতিক ঘটনাগুলো অন্তত এটুকু স্পষ্ট করেছে, এআই এর সক্ষমতা যত দ্রুত বাড়ছে তার নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নও তত দ্রুত করা উচিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।